হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এটা একটা প্ল্যাটফর্মের ছবি। তো হ্যাঁ, এটা হচ্ছে শিমুরালিরই প্ল্যাটফর্ম। তো আমরা কিন্তু এক জায়গায় যাবো বলে প্ল্যাটফর্মে মানে ট্রেন ধরবো বলে চলে এসেছি। তো আমরা যাব হচ্ছে চুঁচড়ো। তো আজকে তো বৃহস্পতিবার আর আমরা এখন যাব হচ্ছে নৈহাটির থেকে ঘাট পার হয়ে তারপর চুঁচড়ো যাব। তো চুঁচড়ো যাব, তার কারণটা হচ্ছে আমার জায়ের মানে মা মারা গেছেন। তো তার কাজে আমরা যাচ্ছি সবাই। তো ওই যে এখন আমরা তো স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনটা দেখো প্রায় ঢুকেই গেছে। এখন আমরা 10:30টার মতো বাজে, প্রায় 10:30 নয়, 10:15-20 ট্রেন আমরা ধরছি, রানাঘাট লোকাল। তো আমরা এখন ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়বো। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটায় কিন্তু ভালোই ভিড় আছে, যেহেতু এখন তো অফিস টাইম, ভিড় তো হবেই। জায়গা কিন্তু আমি আর তোমার দাদা কেউই পাইনি, আর মেয়েকে শুধু একটা সিটে বসিয়ে দিয়েছি, মেয়ের জায়গা ছিল বলে। তো দেখো এই যে আমরা নৈহাটিতেও নেমে গেছি, এবার হচ্ছে বড়মার মন্দিরের সামনে দিয়েই যাব আমরা ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে তারপরে আমরা লঞ্চ পার হয়ে ওই পারে চুঁচড়োতে যাব। তো যথারীতি স্টেশনে নেবে, এবার একটু মানে ওভারব্রিজে ওঠার জন্য সামনের দিকে এগোই, দেখি এক্সেলারেটারটা চলছে কি না। আর মাঝে মাঝে এক্সেলারেটারটা বন্ধ থাকে। তো দেখো এই যে চলছে এক্সেলারেটারটার, মামাও কিন্তু খুব খুশি। ও তো চলন্ত সিঁড়িতে উঠতে মানে খুবই ভালোবাসে, আর ওর কোনো ভয় টয়ও নেই। আর এই যে আমিও উঠছি, আর তোমাদেরকে আজকে দেখি ওই পতাকাটা দেখানো যায় কি না ওপর থেকে। তো পতাকাটা দেখলাম নামিয়ে দিয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো এই যে আমরা একদম অরবিন্দ রোডে এসে গেছি, কিন্তু দেখো আজকে তো বাজারঘাট সব বন্ধ, বৃহস্পতিবারে নৈহাটি বন্ধ থাকে, ওই জন্য চারদিকের দোকান পাশার কিন্তু সবই বন্ধ, আর খুব রোদ্দুরও ছিল। তো ভুলবশত একটা ছাতা নিয়ে চলে এসেছিলাম, আরেকটা ছাতা মানে খাটের ওপর রেখেও তাড়াহুড়োতে আনতে আর মনে নেই। তো এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি, দেখো ভিড় একটু কম, যেহেতু বাজারঘাটও বন্ধ, বাজারের লোকজন কম বলে ভিড়টা কম। কিন্তু পুজো দেওয়ার লাইনে ভালোই ভিড় ছিল। আর মন্দিরে যেহেতু আমি এখন ঢুকবো না, আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আর মন্দিরের মধ্যে যাইনি বা তোমাদেরকে বড়মা দর্শন করায়নি। তো মানে রোদ্দুরে হাঁটতেও কষ্ট হচ্ছে। ছাতায় একটা তোমার দাদা তো মেয়েকে ছাতায় মাথায় দিয়ে যাচ্ছে, আর আমি খালি রোদের মধ্যেই যাচ্ছি। তো দেখো এই দেখো লাইনটা কিন্তু ভালোই আছে, মানে বৃহস্পতিবার সকালবেলা বলতে এখন প্রায় 11টা বেজেই গেছে। সকালবেলা 8টা-9টার মধ্যে আসলে বৃহস্পতিবারের দিন কিন্তু একদমই ফাঁকা পাওয়া যায়। আর মোটামুটি এই যে লাইনটা কিছুটা দূরে গেলেই লাইনটা আছে। আর আমি যতদিন পুজো দিতে এসেছি, আমিও কিন্তু বৃহস্পতিবার করেই পুজো দিতে আসি, যেহেতু মানে একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া যায়। তো এখন যেহেতু 11টার টাইম, একটু তো ভিড় হবেই। তো এই যে নৈহাটি ফেরিঘাটে কিন্তু চলে এসেছে, এবার লঞ্চে উঠবো। আর সর্বোপরি যে কথাটা, সেটা হচ্ছে আমার মাম্মাম কিন্তু মানে এই ফার্স্ট টাইম লঞ্চে উঠবো, ওই জন্য ও খুব এক্সাইটেড, মানে কেমন হবে, কেমন নদীর মধ্যে দিয়ে কেমন করে যায়, মানে সেইটা নিয়ে ও খুব মানে এক্সাইটেড হয়ে আছে। আর ছেলে কিন্তু, তোমরা কিন্তু ছেলেকে দেখতে পাচ্ছ না তাই তো। তো ছেলে আগেই ওর জ্যাঠার সাথে, ওর পাপ্পার সাথে ছেলে কিন্তু আগেই চলে গেছে। ওর পাপ্পা সকাল সকাল গেছে, তো বাবুকে নিয়েই গেছে, বললো চ বাবা তুই আমার সাথে চল। ওই জন্য ওর পাপ্পার সাথে ওর বাবু কিন্তু আগেই চলে গেছে। তো এই যে আমরা এবার মানে লঞ্চে উঠবো, তোমাদের দাদা কিন্তু টিকিটটা কেটে নিচ্ছে এখান থেকে। তো এখান থেকে চুঁচড়োর ভাড়া হচ্ছে 8 টাকা করে। তো আমাদের 3টে টিকিট আমরা কেটে নিয়েছি, নিয়ে এবার লঞ্চের দিকে যাব। দেখি এখন কোন লঞ্চ, বা আদৌ এই লঞ্চে জায়গা পাবো কি না জানি না। তো দেখি তারপরে এগিয়ে যাই সামনের দিকে। তো হ্যাঁ, লঞ্চের খানিকটা জায়গা ছিল, আমরা উঠেও পড়েছি। তো বসার সিট ছিল না, কিন্তু দাঁড়িয়েই রয়েছি। আর একটু তো এপার থেকে ওপার অল্প একটু জায়গা মানে টাইম। তো এই যে ওকে বসিয়ে দিলাম এখানটায়। আর ও তো বসবে না, ও হচ্ছে উঠে দাঁড়িয়ে দেখবে যে কীরকম করে গঙ্গার মধ্যে দিয়ে লঞ্চটা চলছে। ওই জন্য ওর বাবাকে বারবার বলছে আমাকে উঠিয়ে দাও, আমাকে উঠিয়ে দাও, আমি দাঁড়াবার। ওকে কিন্তু আগেই বলেছিলাম যে জানো তো মা, গঙ্গা দিয়ে যখন যেতে হয় তখন কিন্তু মা গঙ্গাকে পয়সা দিতে হয়। তো ও সেই পয়সা দেবো তাড়াতাড়ি আমাকে দাও। ওই যে আরেকটা লঞ্চ দেখো, ওটা কিন্তু ফিরছে ফেরিঘাটের দিকে, মানে আমরা যাচ্ছি চুঁচড়োর দিকে, আর ওইটা হচ্ছে চুঁচড়ো থেকে ফেরিঘাটের দিকে আসছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না, বেশ জলের মধ্যে দিয়ে আসছে। আর এখন যেহেতু ভাটা চলছে, তো আগের দিন যখন আমি নৈহাটি গেছিলাম তখন কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো জোয়ার এসেছিলো, জলটা অনেকটা উঁচুতে এসে গেছিলো, কিন্তু সেই সময় মানে অন্ধকার ছিল, আর ভিডিওটা ভালো করে করতেও পারিনি, তাড়াহুড়ো ছিল বলে। তো এই যে ওরা কিন্তু ওই লঞ্চটা ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু চুঁচড়ো ঘাটের দিকে আমরা এগোচ্ছি যাবো বলে। তো সব থেকে বড়ো যে কথাটা, মানে আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কিন্তু আমি সঠিক জানি না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে জায়গাটা মানে এক্স্যাক্টলি কোন জায়গাটায় যাচ্ছি জানি না। তো তোমাদের দাদা বারবারই বলছে চলো চলো, আমি তো নিয়ে যাচ্ছি। তো ভালো কথা, এই যে আমরা মানে চুঁচড়ো ঘাটে চলে এসেছি। এবার এখান থেকে আমরা ফার্স্টে নাকি ধরবো হচ্ছে অটো। তো অটোটা যেখান থেকে ধরা হবে বেশ খানিকটা সেখানেও কিন্তু হাঁটতে হবে। আর আমার শরীরটা যেহেতু ভালো না, তোমার দাদাকে বারবার বলছিলাম হাঁটতে আমার ইচ্ছা করছিল না, তো দাদা বলছে এই তো একটু। তো এই একটু বলে আমাকে হাঁটিয়ে অনেকখানি নিয়ে এসে এই যে অটোতে এবার উঠেছি আমরা। এবার অটো করে হচ্ছে আমরা যত সম্ভব ঘড়ির মোড় বলে একটা জায়গা আছে, আমার শাশুড়ি মায়ের কাছে নাম শোনা, যেহেতু আমার শাশুড়ি মার বাপের বাড়িও এইখানেই চুঁচড়োতেই।
তো সেই কারণে ওই শাশুড়ি মার কাছেই নাম শোনা, যেখানে একটা ঘড়ির মোড় বলে জায়গা আছে। আমি কোনোদিন এদিকে আসিও নি আর জানিও না, তবে আমার শ্বশুরমশাই এখানে এই পুলিশে চাকরি করতেন, তো এখানে নাকি মানে রেশনের জন্য আমার হাজব্যান্ডরা আসতো, এইটুকু শুনেছি। তো এই যে ঘড়ির মোড়টা কিন্তু আমরা অলরেডি ক্রস করলাম। তো এইখানে এসে আবার হচ্ছে অটোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল প্যাসেঞ্জারের জন্য, যে অটোটা না ভর্তি হলে কিন্তু যাবে না। তো এই জন্য এইখানে এই যে এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, কখন আবার মানে তো আমরা দিদিভাইদের বাড়ি পৌঁছেও গেছিলাম, কিন্তু যেহেতু একটা শ্রাদ্ধি অনুষ্ঠান সেই কারণে আমি কিন্তু ওখানকার কোনো ভিডিওই শেয়ার করিনি, কারণ এটা একটা কোনো আনন্দ অনুষ্ঠান নয়, সেই জন্য তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা আমি শেয়ার করিনি, কারণ সবাই কিন্তু সব জিনিসটা ভালোভাবে নেয় না। তো সেই কারণে আমরা আবার এই যে সমস্ত কাজকর্ম মানে ওখানে অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার এই যে লঞ্চে উঠে গেছি বাড়ি আসার জন্য। তো তোমাদেরকে এই লঞ্চটুকু আর এই রাস্তাটুকুই শেয়ার করতে পারলাম, কিন্তু যেখানে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু শেয়ার করলাম না, কারণ যেহেতু এটা শ্রাদ্ধের অনুষ্ঠান সেই কারণেই। তো দেখো এই যে আমরা আবার ফিরবো বলে লঞ্চে তো উঠেছি, এখনও কিন্তু ভাটাই চলছে, দেখো এখনও মানে নদীর জল সেভাবে মানে ফেপানে জোয়ারের মতো ফুলে ফেপে নেই। তো এখন তো ছেলে আমাদের সাথে চলেই এসছে, কারণ ভাসুর পরে আসবে যাকে নিয়ে। তো এই যে আবার দেখো একটা লঞ্চ যাচ্ছে, এই লঞ্চটা আবার একটু অন্যরকম দেখতে। তো ছেলে বলছে মা আমি যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই লঞ্চটা করেই জেঠুর সাথে গেছিলাম। আমি ও আচ্ছা আচ্ছা। তো এই যে মাম্মাম কিন্তু আবার জায়গা পাওয়া সত্ত্বেও কিন্তু উঠে দাঁড়িয়ে গেছে, ও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর কত প্রশ্ন, জল কিভাবে যায়, কিভাবে এর ওপর দিয়ে যাচ্ছে, কিভাবে কি করছে, ফুটো হয়ে গেলে কি হয়, অনেক প্রশ্ন ওর মনের মধ্যে। যেহেতু ফার্স্ট টাইম উঠেছে প্রশ্ন তো একটু হবেই। তো এই যে আমরা কিন্তু প্রায় দেখো ফেরিঘাটে চলে এসেছি, আর যেমন গরমটা ছিল তার মধ্যে শরীর ভালো না, মানে খুবই কষ্ট হচ্ছিলো এখন ফেরার পথে। তো এই যে দেখো বড়মার মন্দিরের সামনে কিন্তু চলে এসেছে, আর এখন তো 3:30 বাজে, এখন মন্দিরের গেট বন্ধ, 3:30 না ওই 3:20 বাজে, মন্দিরের গেট এখন বন্ধ, মানে 4টেই আবার মায়ের দর্শনের জন্য গেটটা কিন্তু খুলে যায়। তো আমরা যখন এই মন্দিরের সামনে আসলাম তখন দেখলাম এখানে তৃষ্ণার্ত মানুষদের জন্য আম পোড়ার শরবত দিচ্ছে। তো সবাইকেই এখানে যেই আসছে তাকেই ফ্রিতে দিচ্ছে। তো আমরাও একটু ভাবলাম যে ঠান্ডার মানে গরমের মধ্যে একটু ঠান্ডা শরবত খেয়ে নিই। তো আমরাও এই যে আমরা মানে 4জনই, ছেলে মেয়ে তোমাদের দাদা, আমরা সবাই একটু শরবতটা খেয়ে নিলাম। আর মাম্মাম তো শরবত পেয়ে খুবই খুশি গরমের মধ্যে, এই যে মাম্মাম আরামসে খাচ্ছে, যেহেতু বেশ ভালো ঠান্ডা শরবতটা ছিল। তো এবার তো যাবো হচ্ছে ট্রেন ধরতে, কিন্তু এই সময় কোন ট্রেন আছে জানি না, যতদূর সম্ভব আমার আইডিয়া যে এখন রানাঘাট লোকালই আছে। তো দেখি আগে যাই, স্টেশনে পৌঁছাই, তারপরে বুঝতে পারবো যে কোন ট্রেন পাবো। তো দেখো রাস্তার দুধারে কিন্তু কত রকমের ঠাকুরের ছবি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সব থেকে বড়ো কথা এই যে গোপালটা দেখো কি সুন্দর ফোন ঘাঁটছে, মানে আমাদের যেমন বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করে, তো গোপালটাও কিন্তু সেই রকম মোবাইল নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, সেই ছবিটাই এখানে রয়েছে। খুব ভালো লাগলো দেখতে, কত ঠাকুরের ছবি দুধার দিয়ে। তো এই যে স্টেশনে এসে গিয়ে এখন বসে আছি। তো সত্যি সত্যি রানাঘাট লোকাল ছিল, আর পেছনে দেখো তিস্তা তোরসা এসে দাঁড়িয়ে রয়েছে, দার্জিলিং যাওয়ার ট্রেন। কার দেখে ভালো লাগে এই গরমের মধ্যে দার্জিলিংয়ের ট্রেন চোখের সামনে, অথচ যেতে পারছি না। হাইও উঠে গেছে, এবার ট্রেন আসলেই কিন্তু আমরা কিন্তু ট্রেনে উঠে বাড়ি মানে শিমুরালি পৌঁছে যাব। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম, প্রায় তখন 5:45 ধরো, 5টাই বেজে গেছে। তো বাড়ি এসে আমরা এত ক্লান্ত হয়ে গেছি গরমে, মানে গরমের জন্যই আর কিছু না। তো সবাই শুয়ে পড়েছিলাম। তা তোমার দাদাবার দোকানে যাবে বলে তাড়াতাড়ি করে উঠে 6টার সময় দোকানে চলে গেল, আর আমিও বৃহস্পতিবার ওই জন্য সব কাজকর্ম সারলাম। আর এখন না খুব বাতিক হয়ে গেছে একটা, কি বলো তো, বিকেলবেলা একবার করে ঘর না মুছলে হয় না। তো আবার বিকেলবেলা ঘরটারগুলো মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, এবার শান্তি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে টুনি শুয়ে আছে, আর ছেলে তো এসে ঘুমিয়েই পড়েছে। এই যে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। আমার এই অ্যাকোরিয়ামটা এতদিন কোথায় থাকতো, এইখানে থাকতো, তোমরা দেখেছো তো। দেখো এই যে এখন এইখানে আমার এক ছেলে আর এক মেয়ে শিফট হয়েছে, আর অ্যাকোরিয়াম শিফট হয়ে গেছে এই যে এইখানে। আজকে সকালবেলা তোমাদের দাদা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে, তারা অন্ধকার করে একটু দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে। তো এইখানে অ্যাকোরিয়ামটা শিফট হয়েছে। নিজের একটা জায়গায় একটুখানি চিড়ও খেয়েছে, ওই জন্য তোমাদের দাদা এখানে দিয়ে দিয়েছে অ্যাকোরিয়ামটা। তো যাই হোক, আর এদিকেও তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে। দেখিয়ে দিই তোমাদের একটু ঘর বাড়িগুলো, সন্ধে টন্ধে দেয়া। এই শুধু জামা কাপড়গুলো ভাঁজ দেবো, এগুলো সব কেচে গেছিলাম। আর এই দেখো লেটার বক্স, এটা বানিয়েছে ছেলে, মানে কভার করে দিয়েছে, এটা মেয়েকে বানিয়ে দিয়েছে। দুজনের দুটো লেটার বক্স, এর মধ্যে দুজন টিকিট জমাবে, এই জন্য বানানো হয়েছে লেটার বক্স। তো কালকে রাত্রির 12টা 12:30 অবধি এই চলেছে, লেটার বক্স চলেছে বানানো। তো চলো এখন একটুখানি কাজকর্ম আর একটু বাকি আছে, করে নিয়ে তারপরে মেয়েটাকে একটু পড়তে বসাতে হবে। কাল সকালে আবার স্কুল আছে, কালকেই লাস্ট স্কুল।
তো চলো কাজকর্মগুলো করে নিই। তো শরীর তো ভালোই নেই, একদমই ভালো নেই, খুবই খারাপ। তো তার মধ্যে দিয়েও তো সবই করতে হবে, উঠতে হইলো, উঠতে হয়ে ওদের খাওয়ালাম মানে দুজনকে। তো তোমাদের দাদা বাড়ি এসে খাবার দাবারগুলো ওই গরম করেছিল, আমার কিছু করতে হয়নি, আমি শুধু ওদের খাইয়ে দিলাম ব্যাস। আর বড়টা, এই যে বড়টা ঠিক ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছোটোটা চোখে ঘুম নেই। বাবা যতক্ষণ না শোবে বাবার পেছনে কুটুর কুটুর, বা বা বা। দাঁড়াও তোমাদের দেখাই ছোটোটাকে, কি দুষ্টু ছোটোটা। এই যে রাত্রির 11:30 বাজে, কিন্তু ছোটোটার চোখে ঘুম নেই। যে তোমাদের দাদা ওদিকে যাবে, তাও ওই যে অন্ধকার, ওই যে ও যাবে বাপের পেছন পেছন। যতক্ষণ ওর বাবা ঘরে না ঢুকবে ততক্ষণ অবধি ও কিছুতেই ঘুমোবে না। তো চলো দেখি আমার মাছ দুটো কী করছে, তোমাদেরকে একবার দেখাই। কোথায় গেল দেখো তো, এই যে একজনকে দেখা গেছে, এই যে দুজন, একজন হোয়াইট আর একজন হচ্ছে অরেঞ্জ। তো দুজন আছে। তো তোমার দাদাকে বললাম যে আরও দুটো আনবো, দেখি কালকে গিয়ে আরও দুটো মাছ নিয়ে আসতে হবে, ছেলেকে পাঠাবো। আরও দুটো নিয়ে আসলে মানে 4টে থাকবে তাহলে। হ্যাঁ, তো চলো ভিডিও তো আর বড় করব না আজকে। তো গুড নাইট বলবো সবাইকে। তো রোজগারের মতো যে কথাটা রোজই বলি তোমাদেরকে, যে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা কিন্তু প্লিজ ভুলো না করতে লাইক কমেন্ট শেয়ারটা, ওপরে আমার অনেকটা সাপোর্ট নির্ভর করবে। তার থেকেও বড় কথা যে একটু স্টার সেন্ড করো, তাহলেও আমার প্রোফাইলে একটু মানে গ্রো আপ করবে প্রোফাইলটা, এটাই হচ্ছে বিষয়। আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি অসুস্থ, আর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমিও সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি, একটু রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। এই যে এতক্ষণে ঘরে ঢুকলো, এই যে আমার পুষু এবার শোবে। এবার তোমাদের দাদা ঘরে ঢুকবে, এবার ও শোবে এতক্ষণে। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।